আমি যেহেতু রেগুলার এই রাস্তা দিয়ে চলাচল করি, তাই দেখি এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা অবস্থা। একটু কিছু হইলে পানি জমে যায় এখানে। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা, হয়তো ড্রেনেজের পানি ওঠে, কি একটা অব্যবস্থাপনা। এই যে কোন সময় গাড়ি একটা উল্টায় পড়ে ঠিক নাই। কারণ এমন অবস্থা দেখেন যে মানে খুব ভয়াবহ, সামনে থেকে না দেখলে বুঝবেন না এই জিনিসটা। আমি যেহেতু রানিংয়ের মধ্যে ভিডিও করছি, তাই জন্য আর ভালোভাবে উঠাইতে পারলাম না। আর এই জন্য দীর্ঘ যানজট লাগা জায়গা, হ্যাঁ, মানে অনেক সময় নষ্ট হয়। বাট এই রাস্তাগুলি একটু ঠিক করে দিলেই পারে। কিন্তু শুনি যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, গল্প শুনি সৌদি আরব, মালয়েশিয়া রাস্তা নষ্ট হইলে সাথে সাথে রিপেয়ার করে ফেলায়। আর আমরা এই আধুনিক যুগে এসে এত উন্নত দেশ হয়েছি, আমাদের একটা রাস্তা একটু ভাঙ্গাচোরা হইলে দীর্ঘদিন পরে থাকে। আর রাস্তা ধুলাবালি আছে, যার যেভাবে মন চায় সেভাবে আশেপাশে রাস্তার সাইডে গাড়ি থামায় রাখে, যেভাবে মন চাইলে সেভাবে রাখে। আর এই শীতকালে এসে এত পরিমাণ ধুলাবালি রাস্তায় মাস্ক ছাড়া চলা খুব মুশকিল হয়ে যাবে। কারণ এই দেখেন অবস্থা, ঝাড়ু কিন্তু ঠিকই দেয়, সিটি কর্পোরেশনের লোকজন যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা কিন্তু ঝাড়ু দেয়, কিন্তু ঝাড়ু দিলে কী হবে, ধুলাবালি তো কমে না, এমন অবস্থা। এই জন্য যে রাস্তাগুলো যদি একটু ক্লিন থাকতো তাহলে ধুলাবালি কম থাকতো। বাট আমরা আজ পর্যন্ত এটা পাইলাম না যে রাস্তায় ধুলাবালি মুক্ত, যানজট মুক্ত। এই শহর আসলে একটা, আমার কাছে যেটা মনে হয়, অপরিকল্পিত শহর। আসলে কোনো কিছু পরিকল্পনা নেই। যে বাসগুলো রেখে দিয়েছে দেখেন সাইডে ফুটপাথের মধ্যে, মানে যার যেভাবে মন চায়। এই যে এখানেও দেখেন বাঙ্গা, মানে যেহেতু ওই বললাম যে আমি রেগুলার যেহেতু যাতায়াত করি, জানি যে এই রাস্তাগুলোর কী বেহাল দশা। এখানে সকালবেলা প্রচুর জ্যাম লাগে, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যামের জন্য মানে সিরিয়াল দুটা দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এই যে ভাঙ্গাচোরা, এই যে দেখেন ড্রেনের সাইডের অবস্থা কী হচ্ছে। এটা কিন্তু ড্রেনের উপরে দেখেন পাটাতনগুলো কেমন হয়েছে। একটা দুর্ঘটনা করতে পারে, একটা ছোটো বাচ্চা পড়ে দিতে পারে, এগুলো দেখবে কি। দুর্ঘটনা ঘটবে, আপনি পড়ে মরবেন, এটাই স্বাভাবিক, এভাবেই চলতেছে, এভাবেই চলবে। এছাড়া কোনো কিছু মানে বলতে পারবেন কেউ দেখার নাই। হ্যাঁ, কেউ যদি দেখে এগুলা ঠিকঠাক করব, সেই সম্ভাবনা খুব কম। তো বলে আর লাভ কি, এভাবেই চলছে, এভাবেই চলবে আমাদের জীবনযাত্রা, এই হলো অবস্থা। আর প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি, কষ্ট, কখনো দুর্ঘটনার শিকার, এগুলা পোহাইতে হবে। দেখেন জায়গা নাই একটু, বিশাল বিশাল গাড়ি, মানে বাড়ি করে রাখছে বিশাল, রাস্তা রাখে নাই, একটা গাড়ি ঠিকমতো পাস হয়, একটা গেলে আরেকটা গাড়ি পাস হয় না। এই হলো অবস্থা। বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু রাস্তা নাই। এটা চিন্তা করো না যে একটা দুর্ঘটনা ঘটলে, একটা সমস্যা হইলে কীভাবে এগুলার মানে যে এই উদ্ধার কাজ করবে, বিভিন্ন এই দুর্ঘটনার শিকার মানুষদেরকে উদ্ধার করবে, কেমনে করবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখে নাই। আসলে শুধু হইলো বড় বড় বিল্ডিং তুলবে, হ্যাঁ, গাড়ি কিনবে, বাড়ি হবে, এটা আসলে আমরা ভালো বুঝি। টোটালি একটা অপরিকল্পিত। আপনি দেখেন দুই পাশে বিশাল বিশাল বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচতলায় গাড়ি পার্কিং আছে, গাড়ি আছে, অনেক মানুষ গাড়ি মেনটেন করে। কিন্তু এরা এত বেশি সব কিছু বুঝে, কিন্তু এটা বুঝে না যে রাস্তা কী পরিমাণ রাস্তা রাখার দরকার। এই হচ্ছে একটা বিশাল সমস্যা। মানে কেউ ছাড়তে রাজি না, কে ছাড়বে কার জন্য, এটাই বাস্তবতা। আর এই যে রাস্তা তো মোটামুটি দোকানপাট সাইডে তো আছে, এটা থাকবেই। এখন এরাও কী করবে, এই হকার তারাও কী করবে, কীভাবে চলবে, দেখেন অবস্থা। এই পাশে জাম লেগে যায়, মানে রাস্তার অর্ধেক দখল করে ফেলায় তারাই। হ্যাঁ, দোকানদারি করুক, বাট একটা লিমিটেশনের মধ্যে থাক, যে আপনার রাস্তাঘাট যাতে সমস্যা না হয়, গাড়ি চলবে কোন দিক দিয়ে। আর হরেনের শব্দ তো আছেই, মনে করেন যে আপনার হরেনের এমনি এমনি বাজায় না তারা, কারণ হরেন না বাজাইলে এমন অবস্থা যে সবাই ওই যে ডিসিপ্লিন মানে না, এই জন্য হরেন বেশি বাজাতে হয়, যেটা আমার কাছে মনে হলো। কারণ আগে ভাবতাম যে কী এত হর্ন বাজায় কেন, হরেন না বাজায় উপায় নেই। এই যে রাস্তার মাঝখানে ব্যান, মানে ডাবল করে রেখে দিচ্ছে। হ্যাঁ, মানে যে যেভাবে মন চায় সেভাবেই করে, সেভাবেই চলে, এই হলো অবস্থা। এগুলোর পরিবর্তন কি আদৌ হবে, আমরা কি দেখতে পারবো? মনে হয় না। জানি না, হয়তো পারে পরিবর্তন, যদি মানুষ তো বদলায়, বিভিন্ন কারণে কারণে বদলায়। যদি আমাদের এই সিস্টেমগুলো বদলায় কোনো এক সময়, হয়তো বা আমরা দেখবো না, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।